অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম চলে যাবে নারায়ণগঞ্জে মমিন ভাইয়ের কাছে বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কিন্তু কোয়েল পাখির বীজ ডিম পাঠিয়ে থাকি। বীজ ডিমের পার্সেলগুলো আমি কিভাবে রেডি করি তা আজকে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার এই পার্সেলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, তার জন্য অনেকটা সতর্কতার সাথে খুব যত্ন সহকারে পার্সেলগুলো রেডি করতে হয়। পার্সেলগুলো আমি কিভাবে রেডি করি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা পার্সেল রেডি করা শিখতে পারবেন এবং আমার মতো করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো পাঠাতে পারবেন। আপনারা জানেন ডিম সামান্য চাপেই কিন্তু ভেঙে যেতে পারে, তাই আমি প্রথমে অনেক বেশি করে ধানের চিটা ব্যবহার করেছি। এক স্তর পুরো করে ধানের চিটা ব্যবহার করার পরে আমি ডিমগুলো রেখেছি। আপনার কাছে যদি ধানের চিটা না থাকে তাহলে বিকল্প হিসাবে ধানের কুড়া, তুষ, এমনকি গাছের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এগুলো পরিমাণে একটু বেশি দিবেন যাতে ডিমগুলো নড়াচড়া করতে না পারে। যদি ডিমগুলো নড়াচড়া করে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। ভিডিওতে আমি কিন্তু একটি জিনিস আপনাদেরকে দেখাতে পারি নাই। সম্পূর্ণ চিটা দেওয়ার পরে আপনি যখন বক্সটি আটকে দিবেন তখন উপরের যে কভারটি আছে মানে বক্সের যে ঢাকনাটি আছে সেটি কস্টেপ দিয়ে আটকে দেবেন। যদি আপনার কাছে কস্টেপ না থাকে তাহলে শক্ত কোনো সুতা দিয়ে চারপাশে কয়েকগুলো ঘন ঘন গিট দিয়ে দিবেন যাতে সহজে ঢাকনাটি খুলে না যায়। আশা করি আপনি যদি এইভাবে ডিম পাঠান তাহলে আপনার ডিমগুলো সুরক্ষিত থাকবে।